নমস্কার, বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন, তার কাজটা কি? সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন সার্বিকভাবে সারা ভারতবর্ষে যে কোনো সরকার, কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন যে কোনো সরকারি অফিসারের ব্যাপারে চূড়ান্ত দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে পারে। শেষ পর্যন্ত সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন দিওয়ালির পর কিন্তু অ্যাক্টিভ হচ্ছেন এবং সেন্ট্রাল ভিজিলেন্স কমিশনের উপর নির্দেশ এসে গেছে। আপনারা প্রশ্ন করতেই পারেন যে কিসের প্রেক্ষিতে আমি বলছি। গতকাল একটা ঘটনা ঘটেছে অসমে। নূপুর বেরা, সেখানকার এসিএস মানে অসম সিভিল সার্ভিসের অফিসার, তার প্রপার্টি প্রায় 2 কোটি টাকার প্রপার্টি শেষ পর্যন্ত অসম ভিজিলেন্স কমিশন, রাজ্যের মুখ্যমন্ত্রী অসমে যিনি আছেন হেমন্ত বিশ্ব শর্মা, তার ভিজিলেন্স কমিশন কিন্তু শেষ পর্যন্ত তাকে গ্রেফতার করেছে এবং নূপুর বেরা গ্রেফতার হয়েছেন। এবং অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা পরিষ্কারভাবে বলেছেন যে আমরা কঠোরতম ব্যবস্থার দিকে যাচ্ছি, এই পার্টিকুলার অসম সিভিল সার্ভিসের এই অফিসারের বিরুদ্ধে, যার বিরুদ্ধে এত বড় একটা অ্যালিগেশন ছিল। গত 6 মাস ধরে আমরা কন্টিনিউয়াস নজরবন্দি করে রেখেছিলাম এবং তার প্রেক্ষিতে আমরা এই সিদ্ধান্ত নিচ্ছি। এটা অসম সরকারের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা জানাচ্ছেন। শুধু নয়, অসম থেকে যা রিপোর্ট, একাধিক সরকারি অফিসারের দিকে তারা কিন্তু ইতিমধ্যে তারা ভিজিলেন্স ইন্সপেকশন চলছে। এখন অসমে যদি এটা হয়, পশ্চিমবঙ্গে কেন হবে না? পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কি অসুবিধা আছে, কোথায় সমস্যা? পশ্চিমবঙ্গ সরকার চট করে আপনারা দেখবেন না যে কোনো সরকারি অফিসারের বিরুদ্ধে কোনো দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থার দিকে যাচ্ছে। খুব কদাচিৎ একাত্রা ঘটনা চোখে পড়ে, কিন্তু মূলত এখানকার যত বড় সরকারি অফিসার তারা যত বড় করাপশন করুক, সরকারের সঙ্গে যদি তাদের ঘনিষ্ঠতা থাকে, সরকারের বিবিধ অবৈধ কাজের সঙ্গে যদি তারা সম্পর্কযুক্ত থাকে, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তাদের বিরুদ্ধে শাস্তির কোনো ব্যবস্থা নেই। উল্টে যারা বিভিন্ন অপরাধ সংগঠিত করেন, যারা ফাইন্যান্সিয়াল করাপশনের সঙ্গে জড়িত থাকেন, তাদেরও জাস্ট রিটায়ারমেন্টের পর তাদের পরামর্শদাতা হিসেবে নিযুক্ত করা হয়। আমি এই রেফারেন্সে একটা ছোট্ট কাহিনীর কথা বলি। আপনারা জানেন প্রায় 16 লক্ষ টাকা হরিকৃষ্ণ দ্বিবেদী, তার সম্বন্ধে শুভেন্দু অধিকারী অভিযোগ জানিয়েছেন সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন। 16 লক্ষ টাকা তার নিজের 2টি ফ্ল্যাট থাকা সত্ত্বেও সরকারের কাছ থেকে হাউস রেন্ট বাবদ তিনি নিয়েছেন এবং সেই সংক্রান্ত ডিটেলড রিপোর্ট 31শে জানুয়ারি 2023 দিয়েছিলেন। সেই রিপোর্টের কি হলো? সেই রিপোর্ট কি ফাইলবন্দি হয়েছে? না, সেই রিপোর্ট শেষ পর্যন্ত তার কোনো বিহিত হয়নি। সেই রিপোর্ট কিন্তু ইতিমধ্যে ফাইলবন্দি শুধু হয়নি, সেই রিপোর্টের প্রসেসিং কিন্তু হয়ে গেছে। সেন্ট্রাল ভিজিলেন্স কমিশনের যে অফিস, সতর্কতা ভবন ব্লকে, জিপিও কমপ্লেক্স, আইএনএ, নিউ দিল্লি 110023, এই অফিসে এখন চূড়ান্ত ব্যস্ততা চলছে পশ্চিমবঙ্গ চ্যাপ্টার নিয়ে। আমি এর বেশি কিছু আপনাদের বলছি না। সেখানে এর ঠিক পাশাপাশি একই সঙ্গে ক্যাবিনেট সেক্রেটারি দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, রাষ্ট্রপতি ভবনকেও সমস্ত বিষয়গুলোতে অবহিত করে রাখা হয়েছে এবং ডিপার্টমেন্ট অফ পার্সোনাল অ্যান্ড ট্রেনিং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, রুম নাম্বার 112, নর্থ ব্লক, সেন্ট্রাল সেক্রেটারিয়েট, নিউ দিল্লি, তাঁকেও কিন্তু সমস্ত বিষয়গুলো অবহিত করে রাখা হয়েছে। এর ইম্প্যাক্টটা পশ্চিমবঙ্গে কী হতে পারে? দেখুন, ঠিক নির্বাচনের আগে যদি সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন প্রোঅ্যাক্টিভ হয়, প্রশ্ন উঠবেই যে নির্বাচনের আগে কেন, এতদিন হয়নি কেন? উত্তরটা আবার অন্যভাবে পরিষ্কার। সেটা হচ্ছে অসম যদি পারে, অসমের সরকার যদি পারে, সেখানকার ভিজিলেন্স কমিশনকে অ্যাক্টিভ রেখে, সে তিনি অসম সিভিল সার্ভিস হন, তিনি আইএস অফিসার হন, তিনি আইপিএস অফিসার হন, তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা একটার পর একটা অসম সরকার কিন্তু নিতে শুরু করে দিয়েছে। এটা ভাবার কোনো কারণ নেই যে হেমন্ত বিশ্ব শর্মা শুধুমাত্র একক সিদ্ধান্তে এটা করছেন। সেন্ট্রাল হোম মিনিস্ট্রির সিদ্ধান্তে কিন্তু কঠোরতম অবস্থান নিচ্ছেন হেমন্ত বিশ্ব শর্মা। এবার পশ্চিমবঙ্গ চ্যাপ্টার ব্যাপারে পশ্চিমবঙ্গ সরকার দৃষ্টান্তমূলক শাস্তির দিকে যাচ্ছে না, এটা সেন্ট্রাল হোম মিনিস্ট্রির রিপোর্ট। ফলত স্বাভাবিকভাবে এইখানে দাঁড়িয়ে শেষ পর্যন্ত সেন্ট্রাল ভিজিলেন্স কমিশনের কার্যকারিতা শুরু হতে চলেছে এবং আমার কাছে যে খবর সেটা দেওয়ালির পর। আপনারা প্রশ্ন করতেই পারেন যে ইডি, সিবিআই সমস্ত ক্ষেত্রেই তো শিথিলতা দেখা গেছে, ফলে সেন্ট্রাল ভিজিলেন্স কমিশনকেও তো বন্ধ করে দেওয়া হবে। সঙ্গেও ঠিকই প্রশ্নটা ওঠা খুব স্বাভাবিক, কিন্তু ইদানিংকালে আপনারা দেখবেন ইডি এবং সিবিআই, কেউ কেউ রসিকতা করে বলেছেন তারা ইলেকশন ডিউটিতে এসছেন, ইডি এবং সিবিআই প্রচণ্ড অ্যাক্টিভ হয়ে গেছেন। এবং আমার নিজস্ব একটা পরিষ্কার বলছি ধারণা, ইডির ভেতর বা সিবিআইয়ের ভেতর যারা অফিসাররা অপারেট করছেন তাদের প্রতি নির্দেশ এসে গেছেন আফটার দিওয়ালি যতটা তৎপরতা দেখানো যায় তারা কিন্তু দেখাবেন। ঠিক স্বাভাবিকভাবে সেই জায়গা থেকে দাঁড়িয়ে যাদের মনে সংশয় আছে, যাদের মধ্যে দ্বিধা আছে, তারা বিশ্বাস না করতে পারেন, কিন্তু আমার যে নিজস্ব ইন্টারনাল রিপোর্ট দিল্লি থেকে আমি যা যা সংগ্রহ করেছি তাতে সেন্ট্রাল ভিজিলেন্স কমিশনকে কিন্তু পশ্চিমবঙ্গ চ্যাপ্টারের ব্যাপারে যতটা তৎপরতা রাখা যায়
প্রোঅ্যাক্টিভ করার ব্যাপারে নির্দেশ পরিষ্কারভাবে এসে গেছে। আমি নির্দিষ্ট কিছু তথ্য সেই সংক্রান্ত সংগ্রহ করেছি। পেরুজাল অফ দ্য লেটেস্ট অ্যানুয়াল ইমুভেবল রিটার্ন অ্যাজ ওয়েল অ্যাজ on 1/1/2017 as posted in the DOPT website, copies enclosed indicates that বলে বিভিন্ন তথ্যগুলোকে কিন্তু সেন্ট্রাল ভিজিলেন্স কমিশনের দপ্তরে বহুকাল আগে বিভিন্ন সময় তুলে দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ চ্যাপ্টারে সেন্ট্রাল ভিজিলেন্স কিন্তু তার নিজস্ব নেটওয়ার্ক দিয়ে অনেক দিন ধরেই কাজ করছেন, কিন্তু সমস্ত বিষয়ে কিন্তু যা যা তৎপরতা যেগুলো দেখানো এই মুহূর্তে স্থগিত আছে। হতে পারে তার রাজনৈতিক কারণ হতে পারে, কিন্তু সেন্ট্রাল ভিজিলেন্স কমিশনকে বলা হয়েছে একদম নভেম্বর ডিসেম্বর থেকে এই রাজ্যে স্পেশাল ইনিশিয়েটিভ নিয়ে কাজ করতে হবে। তথ্যগুলোকে আপনারা অ্যাসেম্বল রাখুন এবং যথাসময়ে সেটা লিগ্যাল প্রসেসিং করে যা যা ব্যবস্থা নিতে হবে। স্বাভাবিকভাবে এই প্রেক্ষিতে দাঁড়িয়ে প্রশ্ন উঠছে যে এর এফেক্টটা নির্বাচনে কী পড়বে। হ্যাঁ, অবশ্যই নির্বাচনে পড়বে, তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যেসব অফিসারদের ওপর ডিপেন্ডেন্ট তাদের মধ্যে যারা করাপশন বেসড আছে, অর্থাৎ করাপশনের উপর দাঁড়িয়ে আছে, তাদের একাধিক প্রমোটি আইএস অফিসার, মানে WBCS থেকে প্রমোটি আইএস অফিসার বা আইএস অফিসার এক্সটেনশনে রয়েছে, মানে আফটার রিটায়ারমেন্ট তারা বিভিন্ন পদ হোল্ড করে রয়েছেন। তারা তো স্বাভাবিকভাবে চাপে পড়বেন। একটি দুটি দৃষ্টান্ত শুরু করলেই কিন্তু সেই জায়গাটা হয়ে যাবে। এবার কবে থেকে উঠবে সেটা হচ্ছে কোটি টাকার প্রশ্ন। কিন্তু অসম সরকারকে যে নির্দেশ দেওয়া হয়েছে, অসমে আরও কিছু খুব গুরুত্বপূর্ণ ঘটনা আরও কয়েকদিনের মধ্যে ঘটতে চলেছে। আমার কাছে অন্তত প্রাইমারি রিপোর্ট তাই। ফলত নূপুর বেরার সংক্রান্ত রিপোর্টটা তার প্রথম ধাপ বলা যেতে পারে। হেমন্ত বিশ্ব শর্মা জিরো করাপশন পলিসিতেই আলটিমেটলি নূপুর বেরাকে আওতায় নিয়ে নিল এবং সেটা দিল্লির সিগন্যাল মোতাবেক। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেইখানে দাঁড়িয়ে সেন্ট্রাল ভিজিলেন্স কমিশনকে সেই দায়িত্ব দেওয়া হয়েছে যে রাজ্য সরকারকে নিশ্চিতভাবে অবহিত করা হবে, রাজ্য সরকারকে জানানো হবে। এবং যেহেতু এখানকার দিল্লিতে যারা রিপোর্ট করেন যেসব অফিসাররা আলটিমেটলি দিল্লি DOPT ডিপার্টমেন্টের অধীনে যারা রয়েছেন, তাদের ক্ষেত্রে স্বাভাবিকভাবে কেন্দ্রীয় সরকারের ভিজিলেন্স কমিশনের নিয়ন্ত্রণ আছে, বিভিন্ন ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে। এবং সেই জায়গা থেকেই ডিপার্টমেন্ট অফ পার্সোনাল ট্রেনিংয়ের রুম নাম্বার 112 নর্থ ব্লক সেন্ট্রাল সেক্রেটারিয়েট নিউ দিল্লিতে এখন চূড়ান্ত তৎপরতা চলছে। উৎসবের মরশুম শেষ হলে, দুর্গাপুজো, লক্ষ্মী পুজো, জগদ্ধাত্রী পুজো, কালী পুজো, ছট শেষ হলেই শেষ পর্যন্ত সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন কিন্তু পশ্চিমবঙ্গ চ্যাপ্টারে প্রোঅ্যাক্টিভ হতে চলেছে। অন্তত আমাদের কাছে যা রিপোর্ট এসে পৌঁছেছে, আমি তার ভিত্তিতেই আজকের এই প্রতিবেদন আপনাদের কাছে পেশ করলাম।